শেখ হাসিনা বা আওয়ামী লীগ বা পতিত শক্তি রিজিওনালি, ইন্টারন্যাশনাল অথবা ডোমেস্টিক্যালি অথবা সুপ্ত যে সমস্ত ফ্যাসিবাদী শক্তি আছে, গুপ্ত যে সমস্ত রাজনৈতিক শক্তি বা ফ্যাসিবাদী শক্তি আছে, তারা যদি কামব্যাকও করে, সেটা ফেস করার জন্য আমরা প্রস্তুত আছি। আমি মনে করি ব্যর্থতার দায় নেওয়ার প্রয়োজন আছে। গণ অভ্যুত্থানে সফল করা যে রাজনৈতিক দল অথবা ছাত্র জনতা, এদেশের সব শ্রেণী পেশার মানুষ যারা গণ অভ্যুত্থানে যুক্ত ছিল, তারা ন্যায্য কাজ করেছে, তাদের কেন সেফ এক্সিটের প্রয়োজন হবে? একটা ফ্যাসিবাদী শক্তি রাষ্ট্রে জগদ্দল পাথরের মতো বসেছিল শেখ হাসিনার নেতৃত্বে অনির্বাচিতভাবে, তাকে হটানোর জন্য, পদত্যাগ করানোর জন্য, অথবা তার কর্মের জন্য দায়ী করে তাকে পদত্যাগে বাধ্য করার জন্য, যেমন ধরুন মানবতা বিরোধী অপরাধ করেছে, গণতন্ত্র হত্যা করেছে, গায়ের জোরে ক্ষমতা থেকেছে, ভোটবিহীনভাবে ক্ষমতায় থেকেছে, তারপর গণহত্যা করেছে, সেই ধরনের একটা সরকারকে, জনগণকে সাথে নিয়ে রাজনৈতিক দল, সচেতন নাগরিক ঐক্যবদ্ধ হয়ে বাধ্য করেছে। এটা তো ন্যায্য কাজ। তো তার সেফ এক্সিট কেন লাগবে? আমরা তো সেফ এক্সিটের জন্য শেখ হাসিনার পতনের আন্দোলন করিনি। যারাও ন্যায্য কাজটুকু করেছে সেই পর্যন্ত না, তারপরে যে এক বছরের উপদেষ্টারা দায়িত্ব পালন করেছে, সেই দায়িত্ব পালনের কারণে তাদের আসলে সেফ এক্সিটের কথা বলা হচ্ছে। আসেন না, আপনি আমার কথাটা শুনেন। আপনি কেন উপদেষ্টাদের উপর ওটা চাপাচ্ছেন? আমি তো বললাম তাদের দায় আছে, তারা যথাযথভাবে ফাংশন করেছে কিনা, তারা করাপশন করেছে কিনা, এ দায় জনগণের প্রতি তাদের আছে, এবং জনগণেরও তাদেরকে মানে জবাবদিহি করতে বাধ্য করতে পারে। সেটা আরেক জিনিস, সেটা কিন্তু সেফ এক্সিট না। সেফ এক্সিট মানে কি? আমরা একটা ধরেন অভ্যুত্থান করেছি, যা প্রাসঙ্গিক নয়, সেটা একটা অন্যায়, রাষ্ট্রীয় অপরাধ। অতএব অভ্যুত্থানে পতিত শক্তি যদি কামব্যাক করে, আমরা অন্যায় করেছি, আমাদেরকে জীবন দিতে হতে পারে, সাফার করা হতে পারে, ভেগে যেতে হতে পারে, এইটাকে বলা হয় সেফ এক্সিট। তার তো প্রয়োজন নাই। অভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তি ন্যায্য কাজ করেছে, এবং সেফ এক্সিটের জন্য আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করিনি। গত 17 বছরে বিএনপি এবং 24-এ যে রাজনৈতিক সকল শক্তি, ছাত্র জনতার যে ঐক্যবদ্ধ শক্তি, তারা একটা ন্যায্য কাজ করেছে, একটা অনির্বাচিত সরকারকে পদত্যাগে বাধ্য করেছে। আমাদের দাবি ছিল শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হবে, তার অন্যায় কর্মের জন্য সে আইনে সোপার্দিত হবে এবং বিচারিক প্রক্রিয়া ফেস করবে, তাতে তার শাস্তি হলে তার শাস্তি নিশ্চিত হবে। কিন্তু সেই শক্তি শেখ হাসিনা না রেখে তার নিজের জীবন সেভ করার জন্য পালিয়ে গিয়েছে নির্লজ্জভাবে, নিকৃষ্টভাবে। পৃথিবীর ইতিহাসে এই ধরনের পতন হয়নি ফ্যাসিবাদের, যেটা শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছে। তো যারা আমরা এই ঘটনাটা ঘটালাম দেশের স্বার্থে, জাতির স্বার্থে, বৃহত্তর স্বার্থে, তাদের আবার সেফ এক্সিট লাগবে কেন? প্রয়োজন নেই। তবে হ্যাঁ, সেফ এক্সিট কিছু কিছু মানুষের এখন প্রয়োজন দেখা দিয়েছে। কারা? যারা গণঅভ্যুত্থানকে নিজের স্বার্থে ব্যবহার করতে চেয়েছে, এবং নিজের স্বার্থে ব্যবহার করতে গিয়ে বা নিজের ক্ষমতায় যাওয়ার অংশ হিসেবে ব্যবহার করতে গিয়ে কোনো কোনো জায়গায় ব্যর্থ হচ্ছে, তারা আতঙ্কিত হচ্ছে। আমরা যারা ধরেন যে রাজনৈতিক দল অথবা আমরা যারা এই গণঅভ্যুত্থানে ছিলাম, তারা একটা মহৎ কাজ করেছি বলে মনে হয়, ন্যায্য কাজ করেছি বলে মনে হয়। আমরা সেফ এক্সিটের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াইনি। শেখ হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি রাজনৈতিক কমিটমেন্টের জন্য, দেশের জনগণের স্বার্থে, দেশের বৃহত্তর স্বার্থে। অতএব শেখ হাসিনা বা আওয়ামী লীগ বা পতিত শক্তি রিজিওনালি, ইন্টারন্যাশনাল অথবা ডোমেস্টিক্যালি অথবা সুপ্ত যে সমস্ত ফ্যাসিবাদী শক্তি আছে, গুপ্ত যে সমস্ত রাজনৈতিক শক্তি বা ফ্যাসিবাদী শক্তি আছে, তারা যদি কামব্যাকও করে, সেটা ফেস করার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা সেফ এক্সিট চাই না, এবং সেফ এক্সিটের এদেশের মানুষের প্রয়োজন নেই। সেফ এক্সিটের মানুষ কেন প্রয়োজন হবে? গণতন্ত্র উত্তরণের জন্য সেফ এক্সিট লাগবে? আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, তার জন্য সেফ এক্সিট নিয়ে চিন্তিত হব? যারা যে সেফ এক্সিটের কথা বলছেন, তারা বলছেন যে জুলাই অভ্যুত্থানের যে চেতনা বা যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য বাস্তবায়ন থেকে সরে গেছে কিছু উপদেষ্টা, সে কারণে তাদের সেফ এক্সিট দরকার। আমি এখনো পর্যন্ত সরা দেখছি না। হ্যাঁ, কোনো ব্যক্তি, গোষ্ঠী বা নির্দিষ্ট দল বা দুই একটি দলের প্রত্যাশা পূরণ করার দায়িত্ব তো এই অন্তর্বর্তীকালীন সরকারও নেয়নি, এবং পুরো জাতীয় নেয়নি, সব রাজনৈতিক দলও নেয়নি। মনে রাখা দরকার যে গণ অভ্যুত্থান হয়েছে সেটা কিসের জন্য? প্রথমত ফ্যাসিবাদী পতন, শক্তির পতন, জনগণের ক্ষমতায়ন, ঠিক আছে, গণতন্ত্র, একটি ধরেন গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দায়বদ্ধ একটি রাজনৈতিক সরকার, একটা কার্যকর পার্লামেন্ট, এবং রাষ্ট্র ব্যবস্থাপনার যে অসঙ্গতিগুলি আছে সেগুলি চিহ্নিত করে রাষ্ট্র ব্যবস্থা বান্ধব করতে হবে। তবে সেটা আইন, সংবিধান এবং জনগণের কনসার্ন নিয়ে। সেই জায়গাতে ধরেন ব্যত্যয় হয়েছে, একথা এখনো বলছি না। তবে এটা তো ঠিক, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চিন্তা শিরোধার্য হতেই হবে, এভাবে যারা ভাবছে, তো তারা তো রাজনৈতিক শক্তি না। তাদের হয়তো সেফ এক্সিটের প্রয়োজন হতে পারে, তারা আতঙ্কিত থাকতে পারে। সেদিকে থেকে তাদের বেরিয়ে আসা উচিত, এবং তাদের মনে রাখা উচিত তারা ন্যায্য কাজ করেছে, এবং আগামী দিনের যে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই, সেই ব্যাপারে যদি ওই রাজনৈতিক শক্তি বা ওই গোষ্ঠী মনোযোগী হয়, তাদের সেফ এক্সিট লাগবে না। আর যদি সেখানে বাধা সৃষ্টি করে, নিশ্চয়ই আবার জন আতঙ্কে তারা পড়বে। নতুন করে যারা জন আতঙ্কে পড়বে,
তাদের তো সেফ এক্সিটের প্রয়োজন হবে। আমরা নতুন করে জন আতঙ্কে পড়া রাজনৈতিক শক্তি না, আমরা জনগণের উপর আস্থা রাখতে চাচ্ছি, জনগণের ভোটের অধিকার চাচ্ছি, এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে যে কোনো রাজনৈতিক দল রাষ্ট্র ব্যবস্থাপনার দায়িত্ব পেলে তার সহযোগী অথবা তা মেনে নিতে চাইছি, তো আমাদের কেন সেফ এক্সিটের প্রয়োজন? একেবারে পরিষ্কার কথা। তাও আজিজ ভাই একটা কথা কিন্তু বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার যেটি দায়িত্ব নিয়েছে তারা যদি 3 মাসের মধ্যে নির্বাচনটা দিয়ে দিত তাহলে এই সেফ এক্সিটের আলোচনাটাই হয়তো আসতো না। আপনি কি মনে করেন? একমত এই মতের সাথে? একটা মিনিট বলি। সেফ এক্সিটের প্রশ্নটাই আসতো না। আপনি কি একমত? 3 মাসে হোক আর যাই হোক, দ্রুততম সময় হলে ভালো হতো, আরো ভালো হতো, এবং সেটা আরো বেশি একটি মনে ধরেন আমরা দায়বদ্ধ এবং জনগণ কর্তৃক নির্বাচিত একটা বৈধ রাজনৈতিক সরকার পেতাম। মনে রাখা দরকার, একটা বাক্য বলি, যে রাষ্ট্রে একটা নির্বাচিত সরকার থাকা বাধ্যতামূলক। কখনো কখনো সেক্ষেত্রে সংকট হয়, গণ অভ্যুত্থানের কারণে হোক, সামরিক অভ্যুত্থানের কারণে হোক, ধরেন কোনো রাষ্ট্রীয় বিপর্যয়ের কারণে হোক, সংকট হয়। কিন্তু উচিত হচ্ছে যত দ্রুত সম্ভব জনগণের সরকার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বৃহত্তর স্বার্থে সেই সরকার ফাংশন করে এবং রাষ্ট্রের প্রয়োজনে ফাংশন করে, এবং সেই সরকারের কাছে যখন জনগণের দায়বদ্ধতা থাকে জনগণের কাছে, তখন সেই সরকার আপনার এই যে অনাকাঙ্ক্ষিত কিছু অরাজনৈতিক শক্তি, আঞ্চলিক বা আন্তর্জাতিক শক্তি, সেইগুলিকে দ্রুততম সময়ের মধ্যে ফেস করতে পারে, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের